আমি আবির। ক্লাসের সব থেকে ঘাড়তেরা স্টুডেন্ট হওয়ার সাথে সাথে টিচারদের সবচেয়ে পছন্দের ছিলাম। শীতকালের রস চুরি থেকে শুরু করে গ্রীষ্মকালের আম, জাম, কাঁঠাল, কামরাঙ্গা সব কিছু ছিল আমাদের দখলে। মানে আপনাদের পয়েন্ট অফ ভিউতে সেটা চুরিও হতে পারে, কিন্তু আমাদের কাছে ছিল সেটা আমাদের অধিকার। সডিম, আজকে আমাদের উদ্দেশ্য কি? কামরাঙ্গা চুরি? চুরি না, এটা আমাদের অধিকার। আমরা আমাদের অধিকার আদায় করতে চাইতেছি। সো হাউস দ্য জোশ, হাউস দ্য জোশ, মুভ মুভ মুভ। সেই দিন প্রথম আমি আর্ট শিখে দেখলাম কেন যেন সব কিছু থমকে গিয়েছিল, চোখে কোনো পলক পড়ছিল না। হঠাৎ করে মনে হলো অনেক বড় হয়ে গেছি, ঠিক বিয়ে করতে যতটা বড় হতে হয় ততটা। পড়ালেখায় তো এমনিই মন বসতো না। প্রতিদিনের একটাই রুটিন ছিল, কোনোরকম ক্লাসগুলো শেষ করে ফুটবল খেলতে যাওয়া। আমাদের ঝগড়া, বন্ধুত্ব সব সেই খেলার মাঠ থেকেই। মাঝে মধ্যে আফসোস হয় এখনকার পোলাপাইন সেই ইমোশনগুলো চাইলেও বুঝতে পারবে না। ও আচ্ছা, আমি তো মেইন পয়েন্ট থেকেই সরে গেছি। ফুটবলের পাশাপাশি এখন রুটিনে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, ওই যা হয় আর কি। শুরু হয়ে গেল আমার ছ্যাঁচড়াদের মতো আরশির পেছন পেছন করা। নিজের পড়ালেখা বাদ দিয়ে যেখানে ও সেখানেই আমি। প্রথম কয়েকদিন তো তাকালেই আমি কিরে ভাই, এতক্ষণ কই ছিলি? ওই যে ওই মেয়েটা, কালো টিপ, হাতের চুড়ি, মায়াবী হাসি। তোরা আমার দিকে এমন করে তাকাইছিস কেন? তুই শেষ? শেষ মানে? কই ছিলি এতক্ষণ? কতক্ষণ ধরে দাঁড়ায় রইছি আমরা? স্কুলে যেতে হবে না? লেট হইতেছে না? আরে ওর মাথায় কি এখন স্কুল আছে? তোর তো মাথায় এখন আরশি। আরে বন্ধু শোন, এমন ছ্যাঁচড়ার মতো পিছন পিছন করলে কি হবে? হ্যাঁ, মনে যা ফিল করো তা বলতে হবে না ওকে? এভাবে ভয় পেলে কি চলে? এই যে ভয় পাই বলে কিন্তু আমার ইগো হার্ট করো না, ঠিক আছে? থাক, হয়েছে। তোমার মুখেই তো শুধু চ্যাটাং চ্যাটাং কথা। দেখছোস ওই আমার ট্রল করে। হয়েছে, আমার নিয়ে অনেক মজা নিছো। লেট করলে রোমান্স আর হেব্বি খেলাবে। চলো এখন। শোন ভাই, আজকে যদি না বলতে পারস না, আর জীবনও বলতে পারবি না। যা। কি? একটু এদিকে আসবা, প্রাইভেটে কথা আছে। আমার ছোট ভাই, যা বলার ওর সামনে বলো। আই লাভ ইউ। গার্লফ্রেন্ড হয়ে যাও আমার। আয় যা তো, তুই তো থাপ্পড় মারবো না, সব হিরোগিরি বের হয়ে যাবে। এইটুকু তো তুমি মারতেই পারো, তোমার তো অধিকার আছেই। কোনো রিপ্লাই তো দিয়ে যাও। কাল আবার থাপ্পড় খেতে চলে এসো, রিপ্লাই পেয়ে যাবা। কি রে ভাই, এমনি করলে কি হবে? কিসে? মানে তুই যেটা ফিল কর সেটা ওর বুঝাইতে হবে না? তোর মনের যে ফিলটা আছে এটা ওর দেখাইতে হবে না? আর ডেলি ডেলি কি এক থাপ্পড় খেয়ে আসতেছস, আমাদের ইজ্জতের ফালুদা বানাই দিতেছস একদম। এমনি ডেলি ডেলি থাপ্পড় খেলে আমাদের ইজ্জত থাকবে? সেই দিন সারা রাত ঘুম আসেনি। তখনও আমার টিনেজ চলে, কোনো কিছু ভেবে চিন্তে করতে পারতাম না। কি জানি একটা সিনেমা দেখে ইন্সপায়ার হয়ে সকাল সকাল একটা পাগলামি করতে চলে গেলাম। কি সমস্যা? কি তোমার সমস্যা তুমি, তোমার মাথায় সমস্যা। মানে কি? এতদিন ধরে যে ঘোরাইতেছো, এতগুলা থাপ্পড় মারছো, একটা অ্যান্সার তো দিবা। অ্যান্সার লাগবে? অ্যান্সার না। তুমি একবার বলো ভালোবাসি, না হলে কিন্তু আমি হাত কেটে ফেলবো। ভালোবাসি না। সেদিন থেকে আমি ওকে নতুন করে জানতে শুরু করলাম। এত রাগী মানুষটা মুহূর্তেই কেঁদে ফেললো। মেয়েরা হয়তো এমনই, সহজে বোঝা যায় না। ভালো লাগার সাথে সাথে ওর জন্য প্রচণ্ড মায়াও কাজ করছিল। কিন্তু তারপর থেকে ওর সাথে আমার একটা ভাব হয়ে গেছিল। প্রায়ই দেখা হতো। উপরে উপরে যদিও ফ্রেন্ড বলতো আমাকে, কিন্তু আমি জানতাম ফ্রেন্ড থেকে একটু হলেও বেশি। তবে হ্যাঁ, এরকম ছেলে মানুষই করার কথা কখনো ভাববেনও না। কি অবস্থা, কেমন আছো? রাখো তোমার কি অবস্থা। এই নাও নোট নিয়ে এসছি, ক্লাস টাস তো করো না ঠিক মতো, পরে তো ফেল করবো। আরে না, রহমান স্যারের সাথে আমার সেই খাতির আছে, কিন্তু একটা সমস্যা আছে। ওনার কাছে প্রাইভেট না বললে নাম্বার দিতে চায় না। ক্লাস করবো না ঠিক মতো, আবার নাম্বার। করি তো। হ্যাঁ, ঘোরার টিম করো। একই তো, তোমার পড়াই তো আমার পড়া, তাই না? এইসব কথা বাদ দিয়ে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আচ্ছা দেখি তোমার ব্যথা তো ঠিকই আছে, আরো যাও, বেশি করে করো।
আচ্ছা চলো আজকে ঘুরতে যাই, ওয়েদারটা সুন্দর আছে। না, আজকে ভালো লাগতেছে না। আরে চলো না, গেলেই ভালো লাগবে। কচু ভালো লাগবে। আরে চলো তো। সময়গুলো ভালোই যাচ্ছিল, সব কিছু কেমন যেন ম্যাজিক্যাল। কেন যেন শুধুমাত্র সেই মুহূর্তগুলোতেই সারা জীবন বাঁচতে ইচ্ছা হচ্ছিল। মাঝে মাঝে মনে হয় সময়গুলো যদি মেমোরি কার্ডে বন্দি করে রাখতে পারতাম। কিন্তু কথায় আছে না, ভালো দিনগুলো যখন সঙ্গী হয়ে থাকে, ঠিক তখনই খারাপ দিনগুলো আমাদের সঙ্গী হতে চায়। এই তোরা খেলতে যা, কালকে স্কুলে দেখা হইব। তুই খেলবি না? কালকে খেলবো না। সরি 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 সরি, লেট করে ফেললাম। তোমার এই যে শীট দিছিল না, এই দেখো আমি সবগুলো পড়ে ফেলছি। আর রহমান স্যারের যেগুলো ম্যাথ ছিল না, সবগুলো করে ফেলছি আমি। মানে ওই লাস্টের ম্যাথগুলা গাইড থেকে মেরে দিছি। কি হয়েছে, তোমার মন খারাপ? এনো কামড়া খাও, চলো ঘুরতে যাই। না প্লিজ, আজকে না। কি হয়েছে, বেশি মন খারাপ? আচ্ছা একটা জোক শোনো তো। একটা টিচার ছাত্রের বলছে, মিঠু বলো তো গরু আমাদের কি দেয়? মিঠু বলছে কি, স্যার গরু আমাদের গুতা দেয়। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কিছু না। তুই আমার বলো না প্লিজ, কি হয়েছে বলো না। আমি মনে হয় আর এখানে থাকতে পারবো না, তোমার সাথে দেখাও করতে পারবো না। কি বলতেছো তুমি? তোমার বাসায় কোনো সমস্যা? না। তাহলে কি হয়েছে আমাকে বলো, আমাকে শেয়ার করো তুমি। আমার না বলে কারে বলবা তুমি, বলো। প্রতিদিন ওই সিনপাড়া দিয়ে আসার সময় কয়েকটা ছেলে আমার রাস্তা আটকে বিরক্ত করে, অনেক আজে বাজে ইশারা করে, অনেক উল্টাপাল্টা কথাও বলে, যেগুলো আমি তোমাকে বলতে পারবো না। তাহলে তুমি তোমার বাবা মানে বলো। বাবা মাকে কিভাবে বলবো? আমি এমনি বাসা থেকে বের হলে তারা কত টেনশন করে, আমি কি করবো আমি জানি না। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করতে পারো। আমি না ফেসবুকে অনেক পোস্টে দেখছি যে বোরকা পড়লে না এরকম প্রবলেমগুলো হয় না, ওরা এরকম উল্টাপাল্টা কথা বলেন, বিরক্তও করে না। কিন্তু আমি তো কখনো বোরকা পরি নাই, আর আমার নাইও বোরকা। আচ্ছা আমার আম্মুর একটা বোরকা আছে, ওইটা পরলে কি ওরা আমাকে আর উল্টাপাল্টা কথা বলবে না? না, বোরকা পড়লে আর তোমাকে আজে বাজে কথা বলবে না, দেখো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে বাসায় যাই। চলো আমি তোমাকে আগে দিই। কি হয়েছে, দৌড়াইতেছিস কেন? আসি। তখনও পালাচ্ছিলাম আর এখনো পালাচ্ছি। কাকে জিজ্ঞাসা করবো কি ভুল ছিল আরশির? আরশির শরীরে হাত দেওয়ার অধিকার ওদের কে দিচ্ছে? তোমাদের সমাজের নিয়ম মেনেও তো আমার আরশি বাঁচতে পারলো না। এখনই পোশাকের দোষ দিবা? এতটাই দরকার তোমাদের দর্শকদের বাঁচানোর? এতটাই দরকার? সত্যি বলতে ওদের শাস্তি দেওয়ার ক্ষমতা তোমাদের এই নোংরা সমাজের নাই। তোমার নিজের বোনরে আরশির জায়গায় রেখে দেখো না, পারবা না। কিন্তু মনে রাখো, ওদের মতো জানোয়ারের চোখ থেকে আজ পর্যন্ত কোনো আরশি বাঁচতে পারে নাই। শুধু আর একটা কথাই বলতে চাই, আরশির কোনো দোষ ছিল না।